নমস্কার বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। আবারও একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম। তো ভিডিওটা শুরু করেছি মেয়ের স্কুল থেকে। তো আজকে ছিল 14ই ফেব্রুয়ারি, মাতৃ-পিতৃ দিবস পালন করা হবে। তো দেখো, আসার একদম কোনো প্রোগ্রামই ছিল না আমার। এই ছিলটা কি তোমাদেরকে আমি বলি। তো যেদিনকে আমার মেয়েকে স্কুল ভর্তি করিয়েছিলাম, তো সেদিন তো ওর বাবা গিয়েছিলো, আমিও গেছিলাম। তো কিন্তু ওর বাবার নাম্বারটাই আমি স্কুলে দিয়েছি। তো কখন মেসেজ আসে না আসে আমি এসব কিছুই দেখতে পারি না। আর আমার বর যেহেতু একদম ব্যস্ত, একদম ব্যস্ত থাকে, আর ওর জন্য ও দেখেনি, আমিও দেখিনি। তো আমাকে ও রাত্রে বলেছিল যে কালকে সোনুর আমার মেয়ের স্কুলে প্রোগ্রাম আছে, মাতৃপিতৃ দিবস পালন করা হবে, তুমি যেও। তো আমি বলেছিলাম যাব না। তো তারপরে সকালে মেয়ে একদম প্রচুর বায়না করছিল, যাবেই। তো তারপরে আমি বললাম যে তোর বড় মা যাচ্ছে, আমার যা যাচ্ছে, তো ওর সঙ্গেই তুই যা। তারপরে চিন্তা ভাবনা করে দেখলাম যে যেহেতু পিতৃ দিবস পালন করা হবে, তো ওর বড়মার সঙ্গে গিয়ে বা কী করবে। আর এদিকে হয়েছে বরের মোবাইলটা পড়ে ভেঙে গেছে। তো সে কিন্তু আমার মোবাইলটাই নিয়ে গেছে। তো না পারছি, সকালে মোবাইলের টাইম দেখছে কটা বাজে, আর 8:30টার মধ্যেই যেতে হবে। আর আমার মোবাইল নিয়ে চলে গেছে আমার বর। তো তারপরে কিন্তু বর ফোন করেছি, আমার জায়ের মোবাইলে ফোন করে আমাকে বললো যে তুমি রেডি হও, আমি মোবাইল নিয়ে আসছি। তো তারপরে আমি একদম রান্না বান্না না করেই তাড়াতাড়ি রেডি হয়ে, দুই যা মিলে রেডি হয়ে কিন্তু তারপরে বর বাড়িতে চলে আসলো। তো সেই কিন্তু আমাদেরকে গাড়িতে করে স্কুলে দিয়ে গেছে, তার জন্য বেশি একটা লেট হয়নি। শুরুও হয়েছে ওখানে প্রোগ্রাম, আমরাও চলে এসেছি। তো যাই হোক, এখানে বলে দিয়েছে মালা, তারপরে যে প্রদীপ, ধূপকাঠি, ফুলের মালা লাগবে। তো তারপরে আমার বর আমাদেরকে এখানে রেখে ফুলের মালা নিয়ে আসলো। তারপরে এই যে দেখো, থালায় করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর প্রত্যেক থালার মধ্যে দুটো করে লাড্ডু দিয়েছি, স্কুল থেকে পুজো হবে। এই যে দেখো কত সুন্দর লাগছে সবাই। এই যে দেখো, এই যে আমার যা, আমি সবাই মিলে এখানে বসে আছি, সত্যি খুব ভালো লাগছে। আর এই স্কুলে না পড়াশোনার সাথে সাথে আমাদের ধর্মটাকে খুব রেসপেক্ট করে। সত্যি কথা বলতে এটাই খুব ভালো লাগলো। এই যে দেখো, তারপরে আমার মেয়ে আমাকে মালা পরিয়ে দিল। এখানে পুজো হচ্ছে, সবাই সবার মাকে মালা পরিয়ে দিচ্ছে। এই যে দেখো, তাই আমি একটু ভিডিও করে নিলাম। এই যে দেখো, এগুলো স্মৃতি হিসাবে থেকে যাবে। যখন আমার মেয়ে বড় হবে, আমার ভাস্তি যখন বড় হবে, সে কিন্তু একদিন বড় হয়ে এই ভিডিওগুলো দেখবে। তাই স্মৃতি হিসেবে রেখে দিলাম। জানি অনেকেই অপেক্ষা করে থাকে কখন আমি ভিডিও ছাড়বো এসব দেখার জন্য। আর আমার নামে একদম পাড়ায় পাড়ায় গিয়ে আমার নামে মন্দ বলে। তো যাই হোক, তোদেরকে আমি পাত্তাও দিই না, আর তোদের ভয়ে আমি এমনটা না যে ভিডিও বানাবো না। তো যাই হোক, ওই সব মানুষের কথা বলে আমি মন খারাপ করতে চাই না। তাদেরকে আমি অনেকদিন আগে মন থেকে মুছে দিয়েছি, কিন্তু তারা আমার পিছনে পড়েই থাকে। এটাতেই আমার সব থেকে খারাপ লাগে যে তাদেরকে একদম আমি মন থেকে মুছে দিয়েছি, কিন্তু তারা কখন ভিডিও ছাড়বো না ছাড়বো সেটার অপেক্ষায় থাকে। কবে থেকে আমি এই বাড়িতে বিয়ে হয়ে এসেছি, তো তখন থেকে আমার জীবনের সঙ্গে অনেক খারাপ হয়েছে, শুধু কিছু মানুষের কারণে। তো এখন যেহেতু আমরা সবাই মিলেমিশে আছিস, সেটা ভাবে সহ্য হচ্ছে না। কারণটা হচ্ছে, কিছু মানুষ আমি ভিডিও করি বা যেটাতেই করি না কেন, আমার শ্বশুরকে একবার বলবে, আমার শাশুড়িকে একবার বলবে, আমার যাকে একবার বলবে। তো সেটা নিয়ে কিন্তু আমাদের বাড়িতে এগুলো নিয়ে সমস্যা হতো। দেখো, আমি ভিডিওর মধ্যে এমন না যেন কোনো খারাপ ভিডিও বানাচ্ছি। এটা নিয়ে আমার সঙ্গে কী বলবো, এমন আমার সঙ্গে যে এখানে আমি বাড়ি ছাড়তেও বাধ্য হয়েছিলাম কিছু মানুষের কারণে। কিন্তু সেটা এখন আমাদের বাড়ির লোক বা আমরা সবাই বুঝে গেছি যে মানুষ কিন্তু আমাদের মূল্য ভেঙে দিতে চায়, আর আমাদের সম্পর্কগুলো নষ্ট করে দিতে চায়। তাই এখন আর সেসব কথা আমরা পাত্তা দিই না, কেউই দিই না। দেখো, যখন আমরা বিপদে পড়ি, তখন কিন্তু পাড়ার মানুষ আসে না, আমাদেরকেই নিজেদের মধ্যেই সমস্যাগুলো সমাধান করতে হয়। তাই এখন আর বাইরের লোকের কথা আমি পাত্তা দিই না। তো যাই হোক, এখানে পুজো হয়ে গেল, তারপরে মা মেয়ে ঘাড় মিলন করলাম। আর আমি চাই আমার মেয়ে খুব ভালো মানের মানুষ হোক, ভালো করে পড়াশোনা করুক, সবসময় ভালো থাক, সুস্থ থাক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আর আমার আশীর্বাদ সব সময় তোমার সাথে থাকবে মাম্মাম। তুমি খুব ভালো হও, আরও কুনজর তোমার জীবনে আমি পড়তে দেব না। তো দেখো, সব বাড়িতেই কিন্তু সমস্যা হয়, কেউ বাড়িতে কম, কেউ বাড়িতে বেশি, সবার বাড়িতে হয়। তাই কাউকে নিয়ে হাসাহাসি বা ঠাট্টা করো না। সবার বাড়িতেই এরকম সমস্যাগুলো সবার বাড়িতে হয়। কিন্তু কিছু লোক আমাকে দেখে যে কী ভাবে, সত্যি আমাকে তো খুবই করবেই, আমি কখন কোনটা করি না করি। আর আমার
সেটা হোক আমার বাবার বাড়ির পাশের লোক বা আমার শ্বশুর বাড়ির এখানকার লোক, এটা আমি ভালো করে জানি যে আমার দেখে সেম টু সেম জিনিস পরে। তো যাই হোক, বেশি আর কথা বলবো না। এখন এদিকে মেয়ে ভাজতে দুজন বায়না করছে এগুলোতে উঠবে, আর দেখো দুজনেই কিন্তু খুব ভয় পাচ্ছে। আমি ভিডিও করছি আর আমার জায়গাকে ধরছে, দেখো আমার মেয়ে এরকম ভয় পেয়ে গেছে। তো যাই হোক, তারপরে বড়কে আবার ফোন করলাম, তো বড় চলে আসছে। আর এখানে একদম দেরি করবো না, এখন সোজা চলে যাবো বাড়িতে। সকালে যেহেতু কিছুই খেয়ে আসিনি, তো এখানে আগে রস খাচ্ছি। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।